আসসালামু আলাইকুম। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বার্ষিক পরীক্ষার নম্বর, সময় বন্টন ও মূল্যায়ন পদ্ধতি কিরকম হবে সেই নিয়ে আজকের এই পরিপত্রটি তোমাদের সামনে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেওয়া আছে জাতীয় শিক্ষাক্রম 2012 এর ভিত্তিতে 2025 শিক্ষাবর্ষের জন্য সাধারণ শিক্ষা ধারার ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর বিষয় কাঠামো, নম্বর ও সময় বন্টন এবং মূল্যায়ন পদ্ধতি। এখানে তোমাদের মূল্যায়ন পদ্ধতি দেওয়া আছে। দেখো, এটা হচ্ছে সাধারণ শিক্ষা ও ইংরেজি শিক্ষা ধারার আবশ্যিক বিষয়সমূহ। দেখো, বাংলা প্রথম পত্র, এগুলো হচ্ছে আবশ্যিক বিষয় যেগুলো তোমাদেরকে অবশ্যই এই সাবজেক্টগুলো পড়তে হবে। এগুলাতে যদি তোমরা পাস না করো তাহলে ফেল আসবে। তো বাংলা প্রথম পত্র, এটাতে বরাদ্দকৃত নাম্বার হচ্ছে 100। তো সপ্তাহে তোমার ক্লাস হবে 3টা। বাংলা দ্বিতীয় পত্র, বরাদ্দকৃত নাম্বার হচ্ছে 50, সপ্তাহে তোমার ক্লাস হবে 2টা। ইংরেজি প্রথম পত্র, বরাদ্দকৃত নাম্বার হচ্ছে 100, অর্থাৎ 100 নম্বরের পরীক্ষা হবে, সপ্তাহে ক্লাস হবে কয়টা? 4টা। ইংরেজি দ্বিতীয় পত্র, নাম্বার হচ্ছে 50, প্রতি সপ্তাহে ক্লাস হবে, পিরিয়ড হবে কয়টা? 2টা। গণিত 100 নাম্বার, সপ্তাহে ক্লাস হবে কয়টা? 5টা। অর্থাৎ রবি থেকে বৃহস্পতিবার 5 দিনই তোমার ক্লাস হবে। ঠিক বিজ্ঞানও 100 নম্বরের পরীক্ষা, 5 দিনই ক্লাস হবে। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 100 নম্বরের পরীক্ষা হবে, এর মধ্যে সাপ্তাহিক পিরিয়ড হবে 3টি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এটা তো হচ্ছে 50 নম্বর, মানে সাপ্তাহিক পিরিয়ড হচ্ছে 2টা। ইসলাম শিক্ষা, হিন্দু ধর্ম শিক্ষা, খ্রিস্টীয় ধর্ম শিক্ষা, বৌদ্ধ ধর্ম শিক্ষা, যে কোনো একটা, যে ধর্মের তার সেই বিষয় নিয়ে পড়তে হবে। বরাদ্দকৃত নাম্বার হচ্ছে 100, সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা কয়টা? 3টা। দেখো, এখানে মূল্যায়ন পদ্ধতিটা কিরকম হবে? লিখিত সামষ্টিক মূল্যায়ন, অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষা। অর্থাৎ অর্ধবার্ষিক পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষা, এই দুইটা মিলে তোমার সামষ্টিক মূল্যায়নটা হবে। ওকে, এবার আবশ্যিক বিষয়গুলো, কিন্তু এইখানে 10 নাম্বার দেওয়া আছে, এখান থেকে যে কোনো একটি নিতে হবে। আরবি, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য, কর্ম ও জীবনমুখী শিক্ষা, কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, চারু ও কারুকলা, সঙ্গীত। অর্থাৎ এখান থেকে যে কোনো একটা বিষয় নিয়ে তোমাকে পড়তে হবে। তোমার বরাদ্দকৃত নাম্বার হচ্ছে 50, ক্লাস হবে সপ্তাহে কয়টা? একটা। এখানে দেখো, এক শিফটের স্কুলের ক্ষেত্রে এখানে বলা আছে রবিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন 6টি পিরিয়ড হবে, সপ্তাহে 30টি পিরিয়ড অনুষ্ঠিত হবে। প্রথম পিরিয়ডের ব্যাপ্তি 60 মিনিট, পরবর্তী পিরিয়ড তোমার ব্যাপ্তি হবে কত? 50 মিনিট করে প্রতিটি ক্লাস। দৈনিক প্রারম্ভিক সমাবেশের মেয়াদ হবে 15 মিনিট, টিফিনের বিরতি 35 মিনিট। আচ্ছা, মোট সময় 6 ঘন্টা। দ্বিতীয় শিফটের, যেসব স্কুলে 2 শিফটের, সেসব স্কুলে রবিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন 6টি পিরিয়ড হবে, সপ্তাহে 30টি পিরিয়ড অনুষ্ঠিত হবে। প্রথম পিরিয়ডের ব্যাপ্তি 45 মিনিট, পরবর্তী পিরিয়ড সময়ের ব্যাপ্তি 40 মিনিট। দৈনিক প্রারম্ভিক সমাবেশের মেয়াদ 10 মিনিট, টিফিন বিরতি হচ্ছে 15 মিনিট। প্রতি শিফটের জন্য মোট সময় 4 ঘন্টা, কত? 30 মিনিট। তো প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের প্রতি অসংখ্য ধন্যবাদ রইল। আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে ফেলো। তো আল্লাহ হাফেজ।